বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রার প্রধান নায়ক নিঃসন্দেহে বলা যায় পিটার বাটলারের নামটা। কিন্তু বাংলাদেশের ফুটবল থেকে তার অধ্যায়টা শেষ হতে যাচ্ছে, এটাই জানিয়েছেন তিনি নিজেই। তবে একজন সফল কোচ কেনই বা চলে যাচ্ছেন, এর পেছনে আসলে কারণগুলো কি? সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। নারী জাতীয় দল কিংবা বয়সভিত্তিক দল, প্রত্যেকটা দলকেই তিনি সাফ চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করিয়েছেন। এরপরে নারী জাতীয় দল এবং অনূর্ধ্ব-20 এই দুইটা দলকে এশিয়ান কাপের মঞ্চে তিনি খেলিয়েছেন। এই গৌরব আর কে এনে দিতে পেরেছে বাংলাদেশের ওমেন্স ফুটবলে? নিঃসন্দেহে আর কেউ পারেনি। বাংলাদেশের নারী ফুটবল এই মুহূর্তে যেই অবস্থানে, তার পেছনে পিটার বাটলার একাই লড়েছেন, একাই যুদ্ধ করে এই অবস্থানে আমাদের এই দলটাকে নিয়ে এসেছেন। অথচ তিনি কি এক করুণ অবস্থার মধ্যে দিয়ে এই অবস্থানে এসেছেন। সাবিনা কিংবা সুমাইয়াদের ছেটে ফেলে বাংলাদেশ নারী ফুটবলটাকে এই পর্যন্ত আনতে পারবেন কেউ, এটা কি কল্পনা করেছি আমরা? কিন্তু পিটার বাটলার সেই জিনিসটা হাতে ধরে করে দেখিয়েছেন। ফুটবলটাকে যে শুধু ভালো কয়েকটা প্লেয়ার দিয়েই সামনের দিকে নিয়ে আসা যায়, সেটা মিথ্যা প্রমাণ করে ফুটবল, ফিটনেস, নিয়মানুবর্তিতা এসবের মধ্য দিয়েই ফুটবলটাকে সামনের দিকে যে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটাই হাতে ধরে নিজে দেখিয়ে প্রমাণ করিয়েছেন এই পিটার বাটলার। একটা তারুণ্য নির্ভর দল নিয়ে যখন এশিয়ান মঞ্চে তিনি লড়াই করেছেন, সম্ভাবনা ছিল বাংলাদেশ 2027-এর যে বিশ্বকাপ সেখানেও খেলবে, এমন একটা স্বপ্নও আমরা দেখেছিলাম। যদিও শেষ পর্যন্ত সেই স্বপ্নটা আর পূর্ণ হয়নি। তবে এই স্বপ্নটা যে আমরা দেখতে পেরেছি, দেখার সাহস করতে পেরেছি, এর পেছনে এই পিটার বাটলারেরই অবদান। বাফুফের যে সকল কর্মকর্তা রয়েছেন তারা খেলাটাই বোঝেন না, এভাবেও তিনি সংবাদ সম্মেলনে সামনে এসেই বলেছেন। তিনি সিন্ডিকেটের বিরুদ্ধে নিজে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। খেলাটাকে প্রাধান্য দিয়ে প্লেয়ারদের নিয়মের মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে সদা সর্বদা তিনি সচল ছিলেন। অথচ এমন একজন কোচ, তাকে আমরা ধরে রাখতে পারলাম না। বাংলাদেশের হেড কোচ হিসেবে তার অধ্যায়টা এতই অল্প। এমন একজন সফল কোচের, সেটা সম্ভবত ওই যে সিন্ডিকেটের কারণেই এই পর্যন্ত এই অবস্থায় এসেছে। অথচ তিনি আমাদের যেই সফলতার মুখ দেখিয়েছেন, নিঃসন্দেহে আরও 2-4 বছর বাংলাদেশের হেড কোচ হিসেবে পিটার বাটলারকে সদরে রাখা, সদরে গ্রহণ করার কথা ছিল, নিশ্চয়ই ছিল। কিন্তু সেটা বাফুফে তো করছেই না, আমরাও সেটা করতে পারছি না। কারণ তাকে যদি রাখা হয়, বাফুফের যে সিন্ডিকেট টিমটা রয়েছে বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করার জন্য, সেটা তারা আর পেরে উঠবে না। নারী ফুটবলের যে সিন্ডিকেট, সেটা সহজেই ভেঙে পড়বে যদি পিটার বাটলার এদেশে থাকেন। আমাদের ফুটবলটা শুধু সম্ভাবনার মধ্য দিয়েই যাচ্ছে। কাঙ্ক্ষিত যেই লক্ষ্য, কাঙ্ক্ষিত যেই সফলতা, সে পর্যন্ত যাওয়া আসলেই সম্ভব না যদি কিনা এই সিন্ডিকেটটা না ভাঙতে পারি আমরা। আপনার কি মনে হয়? আপনিও কি আমার সাথে একমত কিনা? বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদেশের ফুটবলের যে সিন্ডিকেট, সেটা ভেঙে দেওয়া। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।